আগের বুড়োকে জিজ্ঞেস করলি কাকা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। এইরকম কয় না, আল্লাহর মাল আল্লাহ। আর এদানিং পোলাপানকে কাছে জিজ্ঞেস করলে, মানে বিয়েদারি পোলাপান, তোমার বাচ্চা কাচ্চা কি বিয়ে করছো বাপ? কাকা 8 বছর করছি। বাচ্চা কাচ্চা কয় না, এখনো নেই। এখনো নেই নেয় না, ওরা নেয় না। আগে মুরব্বীকে আল্লাহ দিত, এখন ওরা নিজেরা নেয়। তা নেই আপাতত। তো কাকা তবে এবার পজিটিভ। কাকা কয় পজিটিভ মানে যা ছিল সব পৌঁছে গেছে। পজিটিভ তো কাকা বোঝে না, ইংরেজি বোঝে না। পজিটিভ মানে কি, এবার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে নাও বাপ, তুমি নাও, আল্লাহ জানতো দিচ্ছে না তোমার, তুমি নিজে এনেছো তো নীতি থাও। কয় না কাকা, এবার একটা নিয়ে আর দেরি হবে, আর নেব না। তেমন ওরা নিজেরা নেয়, আল্লাহ দেয় না। আর সত্যই সন্তান কে দেয়? মাউলিদ আলাহু ওয়ালাদুন, আল্লাহ পাক নিজে, আল্লাহ পাকই সন্তান দেয়। ঠিক তো? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। যাকে খুশি আল্লাহই ছেলে দেয়, যাকে খুশি আল্লাহই মেয়ে দেয়। আবার কের পর বেশি খুশি ছেলেও মেয়ে একসাথে 2টে দেয়। আবার কের পর হয়তো না দিয়ে খুশি তারে মোটেই দেয় না, নিঃসন্তানী করে রাখে। এসব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ঠিক না? তাহলে মাউলিদ আলাহুন, যার পর আল্লাহ খুশি হয়ে তারে সন্তান দিয়েছে। এই সন্তানের আব্বা যারা হইছি আমরা, আমাদেরকে আল্লাহ রসুল আদেশ করেন কি দিয়ে? ফালিহসিন ইসমা, সন্তানের নামটা একটু ভালো করে রাখো। সন্তানের নামটা ভালো করে রাখো। জি হুজুর, আমার সন্তানের নাম ভালো করেছে কলিন্স, কলিন্স, প্রিন্স, উইলিয়াম হার্ট। স্টক করে মারা যাবে, হার্ট স্টক। ডগলেস, ডগ মানে কুত্তো, তার সাথে একটু লেস বাড়াইছে। ডগলেও লেস মানে নাই, ডগলেস, লেস ছাড়া কুত্তা। আসলে হচ্ছে লেস ছাড়া কুত্তা। তে নাম রাখছে খুব ভালো করে না, ওরকম নাম না। আল্লাহর নামের সাথে নাম মিলে নাম রাখো, নবী রসুলদের নামের সাথে নাম মিলে নাম রাখো, বুজুর্গানে দিনের নামের সাথে নাম মিশে নাম রাখো। তাহলে নামের একদিন কারামতি দেখা যাইতে পারে ময়দানে মাশারে। ঠিক না? লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের মাঠে দোস্ত নামের ওসিলায় পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার কোটি কোটি মানুষ নামের কারণে ধরা খেয়ে যাবে। ফালিহসিন ইসমা, এরপরে নবী কয় ওয়া আদাবা, আদব শিক্ষা দাও। কাকে বললেন? সন্তান যার, তাকে বললেন, আব্বা মাকে বললেন। ফালিহসিন ইসমা ওয়া আদাবা, তার আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও, সভ্যতা শিক্ষা দাও। এ দায়িত্ব আব্বা মার। আর সবচেয়ে বেশি দায়িত্ব হলো বাপের চাইতো মায়ের। কারণ আমরা 99% মানুষ বসবাস করি বাপের ভিটায়। ঠিক না? 2-1 জন গর্জি আছে, গর্জি তো কম। গর্জে আপনাদের এলাকায় গর্জে যদি কেউ ঠাই দেন, গর্জেকে দাপটে শেষ করে বাড়ি এলার এই তাড়া খেয়ে চলে যেতে হয়। বাইক দিয়ে গর্জেকে দাঁড়া আই যায় না, মামুরা ভিটে ছাড়ি দেয়, আর এক যা বিলির মধ্যে মাটি কাটে। জম্মের সত্যি কথা কইছি, তাই না? বাড়ি খুশি হয়েছে কথা হবে না। আমার অভিজ্ঞতার আলোকে কই, যে আরে যেটা আছে দেই তো আমরা 99% মানুষ বাপের ভিটায় জন্ম নিছি, কিন্তু ভাষার নাম কি? জমির নাম হলো মাতৃভূমি। জমির নাম কি? মাতৃভূমি। বাপের এলাকায় বসবাস করি, বাপের এলাকার কথা শিখি, অথচ ভাষার নাম মাতৃভাষা। দুইটা কারণ। একটা হলো যে মায়ের মতো তুমি জমিকে, ভূমিকে ভালোবাসো, এবং মায়ের মতো তুমি ভাষাকেও ভালোবাসো। যার কারণে ভাষা আন্দোলন করে মায়ের মতো ভালোবাসা শত শত মানুষ জীবন দিয়ে ভাষাকে টিকিয়ে রাখছে বাঙালি। ঠিক না? আবার মায়ের মতো বাংলা ভূমিকে ভালোবাসা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে ভূমিকে ঠিক রাখছে। এটা হলো প্রমাণ। 2 নম্বর হলো এ ভাষা শিখি আমরা মায়ের কাছ থেকেই, মায়ের থেকেই ভাষা শিখি, তাই মাতৃভাষা। আদবও শিখবো মায়ের কাছ থেকে। যার কারণে দেখেন রাস্তাঘাটে যদি পোলাপানে ভালো ব্যবহার করে,
তাহলে এই ভালো ব্যবহার করলে, ছেলেটার প্রশংসা করলে প্রশংসা চলে যায় তার মায়ের উপরে। চমৎকার ছেলে, নিশ্চয়ই তার মা ভালো, ঠিক না? মা ভালো তার জি ভালো, গ্রাম্য ভাষায় একটা কথা বলে। তো মা ভালো, বাপ ভালো, তাই ছেলেটা এত ভদ্র। কার ছেলে রে এটা? কার ছেলে এত বিনয়ী, এত ভদ্র? কার ছেলে? হয়তো আব্দুর রহমান মোল্লার ছেলে। চমৎকার, ঠিকই, ওর বাপ ওই রকম ভদ্র। ওর মামবাড়ি কোথায় রে? ওর মামবাড়িও তো নিজে ওই পাড়া। আরে ওর ও সেই, আচ্ছা, এই জন্যই তো এত ভালো। আর যদি বিয়াদবি করে তাহলে ধরে কি কয়, এ বিয়াদবের বাচ্চা, বিয়াদব। কথা কোন ঠিক কি ঠিক না? আর বেয়াদবি বোঝা যায় অনেক কিছুতে। এই যে আমরা বক্তারা বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার সময় যখন মাহফিলে ঢুকি, এক এক এলাকার পোলাপানের এক এক স্বভাব। তায়েফের পোলাপান আজও পর্যন্ত তায়েফে মতো ফাজিল। 13 সালে হজে গিয়ে গেছি তায়েফ, যাইয়া অজু বানাইতে বসছি মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অজুখানায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে বিরাট একটা মসজিদ আছে, ওর অজুখানায় অজু করতেছি। মুরব্বীরা পাশে দাঁড়ানো, ওদের পোলাপান 4-5টা জড়াজড়ি ঠেলাঠেলি করতে করতে আমার গাড়ির উপরে যেয়ে পড়ছে। আমি সে ড্রেনের মধ্যে পড়িয়ে গেছি। উঠে আইছে তাদের মুরব্বী বলে, আলা তারাও না, তোমরা দেখো না কি করে। ওরা আইছে আমার পিঠে হাত মালিশ করে, মালিশ 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 মালিশ, সগির মালিশ সগির। ওকে কিছু কয় না, আমারে গামছা দিয়ে, ভিজে গামছা দিয়ে পিঠ ডলে। আমি আবার অজু বানাইছি, উঠিয়া আবারও এসে পড়লো। ওরা দেখতেছে, আমি আবার কইলাম, আবারও কয় মালিশ। তখন আমি কইলাম, বুঝছি, তোমাদের পূর্বপুরুষ এই তায়েফের থেকে আমার নবীরে আঘাত করেছিল, আমার নবীরে রক্তাক্ত করেছিল, সেই বংশে তোদের জন্ম, তো তোরা সেই তায়েফি, যার কারণে তোরা এত বড় বেয়াদবিরেও কিছু মনে করিস না। বুঝছি। তাহলে এই পোলাপানের ফাইজলেমে দেখে টের পাইছি ওদের মুরব্বীরা ফাজিল ছিল। কথা কন না? আমরা ওয়াজে যখন যাই, বিভিন্ন জায়গায় বক্তারা পরে মুজাকারা হয়তো কয়, ঢুকার সময় পোলাপানে যাবে জিজ্ঞেস করে, ও দুদু আজকে কি আজ করবানে, ও কাকা আজকে কি করবানে। বুঝছি যে তুইও বিয়াদব, তোর মাও বিয়াদব, তোর বাপও বিয়াদব, তোর গোষ্ঠীও বিয়াদব। কথা কন, তুই বিয়াদব। আর ভালো করে জেনে রাখিস, আদব তাজিস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি আয় খুদা খাহে মে তৌফিক আদব বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব। বেয়াদব জীবনে কোনোদিন বড় হইতে পারে না। যত বড় লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত হইস না কেন, তোর কর্মসংস্থান হবে না। যত বড় মেধাবী হইস না কেন, তোর চাইতে নিম্ন মেধাবীরা পাশ করে যাবে, তুই ফেল করবি। ফেল যদি নাও করিস, পাশও করিস, চাকরি পাবি না। চাকরি যদি পাইস, তারপরে বেতন পাবি না। বেতন যদি পাইসও খাতে পারবি না। ডাক্তারে কয়ে দেবে তোর ডায়াবেটিস, এটা খাবি না, ওটা খাবি না, সেটা খাবি না। ওরে খাবার তার দোকানের সামনে দিয়ে হাঁটবি না। বদ্ধ যদি একবার লাগিয়ে যায়, দাস্তা বাকার ঘর সে বাসা ছাড়ে হয়, রাখিয়ে দাও বদ্ধ, একদিন কাজে লাগবে, ধুয়ে খাতি পারবা। আর যদি ভদ্র হও দোস্ত, তাহলে অন্তর থেকে একটা দোয়া আসে। কথা বলেন, আসে না? আসে না? ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, হুজুররা নামার সাথে সাথে আসসালামু আলাইকুম বিনয়ের সাথে, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসতেন, কষ্ট হয়ে গেছে, আমি কি খেদমত করতে পারি। তুমি কিছুই করবা নাই, কথা কটা ছাড়িয়ে দাও, তোমার বুকের সাথে জড়াই দিলে, শোনা তুমি লেখাপড়া করো, আরো বড় হও, তোমার জন্য পরাণ ভরে দোয়া দেবো। আর বেশ কি, ও দুদু, ও কাগা, হুজুর তোর কোন কাইলে কাগা। বুঝছি যে তোর এলাকা ধরে বেয়াদব। কথা কর না কে? হজের মাহফিলে মজলিসের আদব বাইতে ঘোরাফেরা না করা, বয়ান শুরু হইলে সামনে এসে বসে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসে আছে যার যার সুবিধা মতো। যখন সংখ্যা বেড়ে গেছে, এবার নবী টান দিলেন, কদ্দিমে একটু আগায় বসো, যে যে জায়গায় আসো, সামনে জায়গা থাকলে একটু আগায় বসো। বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আগায় চলে আসলেন। এরপরে যারা আসছে জায়গা পাইতেছে না, চতুর্পাশে দাঁড়িয়ে রইলেন, কেউ বসা কেউ দাঁড়ানো। নবী পাকের বিরক্ত লাগতেছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো ওই অবস্থায় সে সেখানে বইসা পড়ো, যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো। নবী হুকুম করার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়ানো মানুষগুলো বসে গেলেন। এবার বয়ান শেষ করে নবী মসজিদ থেকে বের হইলেন। মসজিদের বাইরে গিয়ে দেখেন একজন বুড়ো মানুষ রুমাল মুড়ি দিয়ে, ঘুমটা মুড়ি দিয়ে বইসা আছে। কাছে গিয়ে হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ।
ও মুরব্বী আপনি কে বসা? রুমালটা সরায়া সালামের উত্তর দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম। ইয়া বুনাইয়া ইয়া রাসূলুল্লাহ আনা ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। ও ভাতিজা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার চাচা আব্বাস বইসা আছি। নবী বললেন চাচা যান, আমি মসজিদের মধ্যে বয়ান করি, আপনি কি জানেন না? কয় ভাতিজা, ঘর থেকে শুনেছি তুমি বয়ান করতেছ। তোমার নুরানি রুহানি বয়ান শোনার জন্যই বুড়ো মানুষ গুড়ি পায়ে হেঁটে আসছি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আসছি, তখন তোমার মুখ থেকে একটা কথা আমার কানে ভেসে আসলো, যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। তখন আমি বললাম আব্বাস, মসজিদে যে নবীর বয়ান শুনবা এখানেও শুনতে পারবা, তবে নবীর বয়ান ভিতরে যে শোনার চাইতে প্রথম যে বয়ানটা কানে আসছে ওই বয়ানটার পর আমল করা তোমার জন্য ওয়াজিব। তাই তুমি এখানে বসে যাও আব্বাস, আর এক কদমও তোমার পর বাড়ানো ঠিক হবে না। আমি আমাকে এখানে বসে যাওয়া যে মনে করেছি ভাতিজা, আর এক কদমও সামনে বাড়াই নাই, বইসা গেছি। তুমি বলছো যে যেখানে এসো বসো, আমি ছিলাম তখন এখানে, তাই বইসা গেলাম। নবী পাক বুকের সাথে জড়িয়ে ধরে বললেন আল্লাহ আল্লাহ পিয়া সাহাবী লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। হে দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবি, আমার আল্লাহকে ভয় কর। আমার সাহাবায়ে কিরামদের ব্যাপারে ওদের সম্পর্কে মুখ খুলিস না। আমার সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসবি, আমি রাসূলকে ভালোবাসা হবে। আমার সাহাবায়ে কিরামের সাথে শত্রুতাই করবি, তাদের সমালোচনা করবি, আমি রাসূলের সাথে সমালোচনা হবে, আমি রাসূলের সাথে বেয়াদবি হবে। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আব্বাস বলার সঙ্গে সঙ্গে বৈশা গেছে, যারা আব্বাসের মতো কথা বলার সাথে সাথে বসে যাবি, কিয়ামতে আব্বাসের সাথে জান্নাতি হবি। আর দুনিয়ার থেকে 10 জন মানুষ নবীর জবানে জান্নাতের সুখবর পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 10 জনের মধ্যে একজন হযরত আব্বাস। এজন্য দোস্ত রে, আমার নিজের যুবকরা, বড় কিংবা গ্রামের মানুষ, তোমরা অধিকাংশই পয়সাওয়ালা বাপের ছেলে, স্থানীয়ভাবে প্রভাবশালী প্রতাপশালী। এই প্রভাব আর প্রতাপ কিয়ামত পর্যন্ত থাকবে না। মরণের আগে একবার তুমি দুর্বল হয়ে যাইবা, এই মস্তানি পাগলামি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। সময় থাকতে তুমি নরম হয়ে যাও। আদব তাজেস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আদবের তাজ মাথায় পর, আদবের টুপি মাথায় পরে বিশ্বের যেখানে যাবি সেখানে আদর সোহাগার ভালোবাসা পাবি। আর বেয়াদবি কইরা যে জায়গা যাবি, যে জায়গা যে বেয়াদবি করবি, বংশ পরিচয় দেয়া লাগে না, ওই জায়গা থেকে ধমক খাবি, জুতোর বাড়ি খাবি। আমার নবী কয় আদাবানি রব্বি, আদব শিখাইছে আমাকে আমার আল্লাহ। একটা গল্প না কয়ে পারি না, বলেছি কোন এক সময়, ইউটিউবে তো সব আজই আপনাদের কাছে আছে। একটা মাসিক পত্রিকা ছিল, নাম ছিল সেই সময় জাগো মুজাহিদ পত্রিকাটার নাম। পরবর্তীতে এই বিভিন্ন জিহাদ পেয়াদি উল্টোপাল্টার মানে কি বলা হয়, এর বিপক্ষে পশ্চিমা অপশক্তি আক্রমণ করার কারণে পত্রিকাটা সরকার ব্যান্ড করে দিয়েছে। তো ওর ভিতরে আমি সেই সময় দেখছিলাম একটা গল্প। এক মাদ্রাসার ছেলে এই ঘটনাটা লিখেছেন। উনি বলেন আমাদের এলাকায় একটা সাপ্তাহিক হাট মেলতো, একটা সাপ্তাহিক হাট আছে। হাট সপ্তাহে প্রায় এলাকায় 2 দিন হয়। আর হাটের বারের একটা মিল আছে, সোম শুক্র বৃহস্পতি রবি শনি মঙ্গল, এই 6 দিনে 2 মেলে, কিন্তু বুধবার বেজড় পড়িয়ে যায়। তো আমাদের এলাকায় বুধবারে সাপ্তাহিক একদিন হাটটা বড় জমজমাট, বিশাল প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসে, বড় এলাকা জুড়ে হাটটা। তা আমি অনেকদিন যাবত দেখি এই হাটের ভিতরে একটা পঙ্গু লোক, 2টা পাও নাই, 2টা হাতও নেই, একেবারে পঙ্গু, শুধু ওই বডিটা আছে। একটা সাইকেলের ব্যারিং এর চাকা দিয়ে গাড়ি বানাতো না, পোলা বানাগে, এর একটা চাকা দিয়ে গাড়ি বানানো গাড়ি। এরপর ওই লোকটা বসা, সামনে গাড়ির সামনে একটু অতিরিক্ত জায়গা, একটা ভাঙা থাল পাতা, আর পিছন দিয়ে একটা মেয়ে ঠেলে গাড়িটারে। আর লোকটা হাট ভরে ঘুরে আর ভিক্ষা করে, ভাই 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, 10টা পয়সা দেবেন, বেয়াদবি করিবেন না। এইভাবে সে ভিক্ষা করে। কেউ এ কথাকে নিয়ে গবেষণা করে না লোকটার এই ভাষা, এই বক্তব্যের অর্থ কি।
যার তৌফিক হয় সে দেয়, যার মনে চায় সে দেয়, না দেয় না দেয়। কিন্তু লোকটা ভিক্ষার ভাষা হলো 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। তালবি আলিম বলে আমার একদিন ভিতরে সাড়া দিল, কত ফকিরকে কত ভাষায় ভিক্ষা করতে শুনি, কিন্তু এই ভাষায় তো কেউ ভিক্ষা করতে শুনি না। আজকে আমি ওনার কাছে জিজ্ঞাসা করবো উনি কেন বলেন। লোকটার দাড়ি আছে, বুড়ো হয়ে গেছে, দাড়ি পাকা লোক। বিকেলে সন্ধ্যার আগে যখন হাট ভেঙে ভেঙে যায়, এই সময় মেয়েটি ওই বাচ্চাটা ওই বুড়োটাকে গাড়িটাকে নিয়ে গাড়ি হাটের থেকে ধাক্কায়া বের করতে করতে নিয়ে হাটের থেকে একটু দূরে একটা রাস্তার পাশে ছোট্ট একটা কলা গাছের ঝোপঝাড়ের ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘরের মতো ঘর, ঘরের সামনে ঠেইলা নিয়ে গেছে। আমি পিছন দিয়ে যেয়ে ঘরে ঢুকার আগে বললাম, চাচা আমি ছেলে মানুষ, আপনার পিছিয়ে আসছি একটা কথা জানার জন্য। কয় বলো বাবা। আমি পঙ্গু মানুষ, আমি প্রতিবন্ধী মানুষ, রৌদ্রের ভিতরে খরার মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তুমি আবার কি জিজ্ঞেস করতে আসছো বলো। কয় কাকা হাজারো ফকিরের ভিক্ষা দেখলাম আর ভিক্ষার ভাষা শুনলাম, কিন্তু আপনার মতো এই ভাষা তো কেউ দিতে দেখি নাই। ভিক্ষা চান চান, পয়সা চান চান, কিন্তু সাথে বলেন যে বেয়াদবি করিবেন না। এর পিছনে কি কোনো কারণ আছে? কেন কথাটা বলেন? লোকটা কয় বাবা তুমি ছেলে মানুষ, শোনার দরকার নাই, তুমি যাও। কয় না কাকা আমার মনে চাইছে একটু কইতেই হবে, যদি কারণ থাকে, আর না থাকলে বলেন না কোনো কারণ নাই, চলে যাই এমনি বলি। তখন লোকটা মিথ্যা কথা বলে না। লোকটা কয় বাবা অবশ্যই কারণ আছে, তবে তুমি আর একদিন আইসো। কয় না কাকা একটু অল্পের মধ্যে আজই বলেন। উনি ঘরে ঢোকার আগে বলতেছে, ভাতিজা আমি ছিলাম এই এলাকার সবচাইতে প্রভাবশালী নেতার সন্তান। আমার আব্বা মোটামুটি জমিদার ছিল, 10-20-50 গ্রামের মাতবার হিসেবে আমার আব্বা পরিচিত ছিল। আমার এই অবস্থা যখন ঘটে তখন আমি ক্লাস 8-এর ছাত্র। হাই স্কুলে পড়ালেখা করি আমি। মেধায় তেমন মোটামুটি বেশিও ছিলাম না, কমও ছিলাম না, তবে প্রভাবশালী বাপের সন্তান হওয়ার কারণে নেতৃত্ব ছিল আমার পুরো স্কুলের উপরে। ছাত্ররা ছাত্রীরা সকলে আমার কমান্ড মানত, স্যারদের কথা না মানলে আমার কথা মানা লাগতো। আমি এমন প্রভাবী ছিলাম, 8-এর ছাত্র আমি। এত ছোট হওয়ার পরও স্যাররা পর্যন্ত আমাকে ভয় পাইতো, কারণ আমার বাপ ছিল বড় প্রভাবশালী নেতা। আমি এই প্রভাব সব জায়গা খাটাইতাম। 1 এপ্রিল মাসের 1 তারিখ সারা বাংলাদেশে এপ্রিল ফুল হিসেবে একটা উদযাপন করে। ওই দিন কেউ কেউ ঠগাইলে, লজ্জা দিলে তার কোনো অ্যাকশন হবে না, যে যেটা ঠগা পর্যন্ত তার শেষ। আজকে আমি এপ্রিল ফুল 1 এপ্রিলে স্যারদেরকে, আমার ছাত্রদেরকে, ক্লাসের ছাত্রছাত্রীদেরকে বললাম আজকে এপ্রিলের 1 তারিখ, এই দিন ঠগাঠগি হবে, এই দিন লজ্জা দেওয়া দেই হবে। তাহলে কি হবে? কয় আজকে প্রথম ঘন্টা, প্রথম পিরিয়ড হরিপদ স্যারের পিরিয়ড, উনি বিজ্ঞান পড়ায় প্রথম ঘন্টায়। উনি যখন ক্লাসে ঢুকবে আমি বিড়ালের মতো ডেকে উঠব, তোরা সকলে হাতে ক্লাপ দিবি, হাতে তালি দিবি স্যারকে লজ্জা দেওয়ার জন্য। এরপরে যদি স্যার বিরক্ত প্রকাশ করে আমি আবার কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডেকে উঠব, তোরা আবারও হাতে তালি দিবি। সত্যই যখন প্রথম ঘন্টা পড়ছে, স্যার ক্লাসে ঢুকছেন। হরিপদ বাবু অত্যন্ত ভদ্রলোক, যদিও হিন্দুর ছেলে, উনি অত্যন্ত সভ্য ভদ্রশালী মুত্তাবা শান্ত মেজাজের মানুষ। ক্লাসে ঢোকার সাথে সাথে আমি বিড়ালের মতো ডেকে উঠছি। ছেলে মেয়ে সকলে একবারে হাতে ক্লাব দিয়ে খিলখিল করে হেসে দিছে। স্যারের ফর্সা চেহারা যেন আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। স্যার লজ্জায় মুখটা কালি কালি হয়ে গেল। স্যার একটু বলেই ফেললো, হে বেয়াদব ছেলে, ফারদার এমন করবি না। আমি উপেক্ষা করে আবার কুকুরের মতো ডেকে উঠলাম, ছেলে মেয়েরা স্যারের কথা না মানলে আমার কথা মানা লাগবে, যেহেতু আমি মাস্টার। আবার তারা খিলখিল করে হেসে দিয়ে হাতে ক্লাব দিল। স্যার এবার সহ্য করতে না পাইরা টেবিলের উপরে ব্যাট ছিল, আমাকে ধমাধম করে 3-4টে পিটান মেরে দিল। আমি এবার চিন্তা করলাম স্যারকে লজ্জা দিতে যে আমি চরম অপমান হইলাম। আমার আনন্দের দিনটা ধুলায় মিশে গেল। এর অ্যাকশন দেরি হবে না, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশনে চলে গেলাম। পকেটে ছিল আমার ছোট্ট একটা বল, এই বলটা বের করে আমি স্যারের মাথায় মেরে দিলাম। স্যারের কপালের ডাইন পাশে লাইগা স্যার সঙ্গে সঙ্গে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। যখন স্যার পড়ে গেলেন তখন আমি চিন্তা করলাম, যত বড় নেতার ছেলেই হই না কেন, মাস্টার হই, আজকে আমার কোনো না কোনো বিপদ সামনে আছে। বিচারের কাঠগড়ায় দাঁড় হইতে হবে, আমাকে এর বিচার দিতেই হবে। আমি বলটা
ফেলে দিয়ে স্কুল থেকে বের হয়ে দৌড় মারলাম। বাহিরে এপ্রিল মাসের 1 তারিখ রৌদ্র ছিল, প্রখর রৌদ্র দেখে ক্লাসে ঢুকছি, কিন্তু বাহিরে বের হয়ে দেখি আমাবস্যার চাইতে অন্ধকার। কোন রাস্তা আমি খুঁজে পাচ্ছি না, অন্ধকারের অন্ধকার। আমি তখন বুঝছি আল্লাহর গজবে আমারে ধরছে। এরপর জীবন বাঁচানোর তাগিদে আমি দৌড় মারলাম। স্কুলের বাউন্ডারি বেড়া দিয়েছিল ফণি মনসার গাছ দিয়া, আর ফণি মনসার গাছে বড় বড় কাঁটা থাকে। আমি গেট খুঁজে পাই নাই, যাই হুমড়িকে কাঁটার উপরে পড়ছি, আর সারা গায়ে আমার কাঁটা বিদ্ধ হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। এবার স্যার ছাত্ররা সবাই জামাকে ধরে আনছে, আমিও বেহুশ, স্যারও বেহুশ, দুইজনকে বারান্দায় শোয়া যা, মাথায় পানি ঢালতেছে। ডাক্তার আনা হলো, আমাদের উভয়কে চিকিৎসা করা হলো, দুইজনই সুস্থ হয়ে গেলাম। এরপরে লাইব্রেরিতে বসাইয়া হেড স্যার হরিপদ স্যারের হাতে ব্যাট দিয়ে বললেন, স্যার আপনার পছন্দ মতো বিচার নিজে হাতে আদায় করে নেন, এতে যদি আমাদের চাকরি থাকে থাকবে, না থাকে না থাকবে। ওর বাপি এই স্কুলের সভাপতি, যায় আমাদের সকলের চাকরি যাবে। হরিপদ স্যার বললেন, স্যার আপনারা সকলেই মুসলমান, আপনাদের কিছুই হবে না। আমি হিন্দুর ছেলে, মাত্র একাই মাস্টার, আমার জীবিকা নির্বাহ এই চাকরির উপরে। আজকে যদি আমার চাকরি ছুটে যায়, আপনাদের চাকরি ছুটবে না, আমারই ছুটবে, আমি বিপদে পড়ে যাব। ওর বিচার আমি করব না, ওর বিচার ভগবানের হাতে ছেড়ে দিলাম। তার বুঝমতে ভগবান যে তার কাছে ছেড়ে দিয়েছে, অর্থাৎ বিচার আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়েছে। এরপরে আর বিচার হলো না, চলে গেলাম। আমি মনে মনে একটু খুশি হলাম, যা হয়েছে হয়েছে, স্যাররা আমি মারছি, আমি ব্যথা পাইছি, সমান সমান হয়ে গেছে, আর কোনো বিচার আমার হলো না, মায়ের খেতে হলো না। আমি একটু খুশি হয়ে চলে গেলাম। স্যার মনক্ষুণ্ণ। বাড়ি যাওয়ার পরে জ্বর শুরু হলো, এ জ্বর আর পড়ে না। এরপরে এক পর্যায়ে জ্বর পড়লো। জ্বর যখন শেষ হলো, আমার দুইটা হাত জিনজিন করে, বিনবিন করে, আর হাতে বল পাই না, অবাস হয়ে আসতেছে। আব্বা আমাকে নিয়ে ডাক্তার দেখাইলেন। ডাক্তারের দুই হাতের রক্ত এক্সামিন করে বললেন, মাতবার সাহেব, ছেলে যদি বাঁচাইতে চান তাহলে হাত দুটো ফেলে দিতে হবে। ওর দুই হাতের রক্ত পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে। পচা রক্ত যদি দেহের ভিতরে ঢোকে তাহলে ছেলেই মারা যাবে। যদি ছেলে পাইতে চান তাহলে হাত কেটে দেন। আব্বাজি আমার বন্ড সই করে দিলেন স্টাম্পের পরে। আমার প্রথম হাত দুটো কেটে দেওয়া হলো। আমার হাত কাইটা এরপরে বাসায় আনা হলো। 1 মাস পর্যন্ত আমার এই ঘা শুকাইতে লাগলো। 1 মাস 2 মাস পরে যখন ঘাটা পূর্ণ সেরে গেছে, এরপরে আমি পায়ে হাঁটতে বল পাই না, গিরে ফুলে যায়, পা হাঁটতে পারি না, বিন 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 করে, জিনজিন করে। আব্বাকে বললে আব্বা আবারও ডাক্তারের কাছে নিলেন। রক্ত এক্সামিন করে বললেন, মাতবার সাহেব, ছেলে বাঁচাইতে হলে পা দুটো ফেলে দিতে হবে, ওর পায়ের রক্ত পয়সা গেছে। আমার আব্বা আবারও সই করে দিলেন। আমার অপারেশন থিয়েটারে শোয়ানো হলো, আমাকে খাটের পর শোয়ানো হলো। অপারেশন করবে, ঠ্যাং কাটবে, পা কাটবে পায়ের গোড়ার থেকে। আব্বা আমার চলে গেলেন কানতে কানতে। আমারে অবাস করা হলো, অজ্ঞান করা হলো, পা দুটো কেটে দেওয়া হলো। শুধুমাত্র 2 জন ডাক্তার আর 2-4 জন নার্সালা, কক্ষে কেউ ছিল না, আমি জানতাম। আমি তখনও হুঁশ ফিরে পাই নাই। তখন নাকি আমি বলতেছিলাম, পা দুটো কাটা হয়ে গেলে আমি বলতেছিলাম, স্যার আমারে মাফ করে দেন, স্যার আমারে মাফ করে দেন, এমন করে বারবার কাঁদতেছিলাম। ডাক্তাররা বলতেছিলেন, কই তোমার স্যার? কয় ওই তো আমার স্যার। তখন আমি যেদিকে তাকাচ্ছিলাম শুধু হরিপদ স্যারকে দেখতেছিলাম। আমি বুঝে বেলাইছি, হাত গেছে আমার স্যারের বদ্ধয়, পা গেছে আমার স্যারের বদ্ধয়। ওই যে হাত হারাইলাম আর পা হারাইলাম, সেই থেকে আমার জবান থেকে বেরিয়ে আসছে, যা কিছু করবা না করবা, বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। বাবারে হাত নাই, পা নাই, আব্বা চলে গেছে, আব্বার জমিদারিও চলে গেছে। আল্লাহ পাক আমার বেয়াদবির কারণে আমাকে ভিক্ষুক পর্যন্ত বানাই ফেলাইছে। তাই আমি এখন গাড়িতে এইভাবে ব্যারিং এর গাড়িতে ঘুরি আর ভিক্ষা করি, আর মানুষকে বলি 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, বেয়াদবির ফলাফল ভালো না। এ যুবক, মাস্টারি করো, পাগলামি করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, জালীগ করো, আমলীগ করো, আর বাহাদুরি করো, যাই করো না কেন, বেয়াদবি করো না। আল্লাহ পাক যেদিন ধরবে সেদিন ছুটতে পারবা না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, জবান দিয়ে বেয়াদবি করবি, সময় থাকতে জবানে প্যারালাইসিস হয়ে যাবে, শুধু নালাবি আর কানবি। চক্ষু দিয়ে বেয়াদবি করবি, চক্ষু দুটো মালিক অন্ধ করে দেবে। হাত দিয়ে বেয়াদবি করবি, হাতটারে আল্লাহ পঙ্গু বানায় দিবে। পা দিয়ে বেয়াদবি করবি, পারে আল্লাহ পঙ্গু বানায় দিবি। আমার আল্লাহ
আল্লাহর সেই ক্ষমতা এখন আছে না নাই? একজন ছাত্র হইয়া একজন হিন্দু মাস্টারের সাথে বেয়াদবি করার কারণে যদি মালিক সহ্য করতে না পারে, তার অ্যাকশন যদি আল্লাহ নেয়, ও যুবক তুমি বাবার সাথে বেয়াদবি করো, স্থানীয় উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো, স্থানীয় মুরব্বীদের সাথে বেয়াদবি করো, স্যারের সাথে টিচারের সাথে বেয়াদবি করো, আল্লাহ পাক তোমারে কোনোদিন কল্যাণ দিবে না।